আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একই দিনের দুইটি ফিল্ড লেভেলের ভিডিও দেখাবো। এই মরিচের চারা লাগানো হয়েছে প্রায় 55 দিন আগে। এখন গাছগুলো ভালোভাবে বড় হয়েছে, ফুল এসেছে, অনেক গাছে ফলও ধরেছে। কিন্তু আজকের ভিডিওর মূল বিষয় হলো একই জমি, একই দিনে রোপণ, একই জাতের চারা, একই সার ও পরিচর্যা, তবুও দুই প্লটের ফলন ও গাছের বৃদ্ধি একরকম নয়। কারণ একটাতে আমরা মালচিং পেপার ব্যবহার করছি, আরেকটাতে সাধারণভাবে খোলা মাটিতে গাছ লাগানো হয়েছে। আজকে আমি মাঠ পর্যায়ে আপনাদের দেখাবো মালচিং পেপার ব্যবহার করে গাছের বৃদ্ধি, মাটির আর্দ্রতা, আগাছা নিয়ন্ত্রণ এবং ফলনের মধ্যে কী ধরনের পরিবর্তন আসে, আর যেটাতে মালচিং করা হয়নি সেখানে কি কি পার্থক্য চোখে পড়ছে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। প্রথমে আমরা আসলাম সাধারণ খোলা জমির অবস্থা, মালচিং ছাড়া। এখন আমরা আছি সেই প্লটে যেখানে কোনো মালচিং পেপার ব্যবহার করা হয়নি। এখানে মাটি খোলা। প্রথমে যেটা চোখে পড়বে, গাছগুলো দেখেন ফুল এবং ফল ধরছে, কিন্তু গাছগুলো এখন দেখুন মালচিং পেপার ব্যবহার করা প্লট। এখন আমরা আসছি দ্বিতীয় প্লটে, যেখানে রোপণের সময় থেকেই মালচিং পেপার ব্যবহার করা হয়েছে। এখন দিন চারা লাগানো হয়েছে, একই দিনে আজ 55 দিন চলছে। প্রথমে লক্ষ্য করবেন এখানে প্রায় কোনো আগাছা নেই, কারণ মালচিং পেপার মাটিকে ঢেকে রেখেছে, সূর্যের আলো নিচে পৌঁছানো পারছে না, ফলে আগাছা জন্মাতে পারছে না। এতে শ্রম ও খরচ দুটোই কমছে। এখন গাছের দিকে তাকান, গাছগুলো গাছগুলো তুলনামূলকভাবে বেশি সবুজ, পাতা ও মোটা, স্বাস্থ্যবান, গাছের উচ্চতাও একটু অনেক বেশি। কেন এমন হলো? কারণ মালচিং পেপার মাটির আর্দ্রতা ধরে রাখে, রোদ সরাসরি মাটিতে পড়ে না, ফলে পানি দ্রুত শুকিয়ে যায় না। আবার অতিরিক্ত বৃষ্টি হলেও পানি সরাসরি গাছের গোড়ায় জমে না, কারণ বেড সিস্টেমও নালা দিয়ে পানি বের হয়ে যায়। মালচিং পেপার মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। অতিরিক্ত গরমে শিকড় রক্ষা পায়, ঠান্ডায়ও কিছুটা উষ্ণতা ধরে রাখে, ফলে গাছ কম স্ট্রেসে থাকে। এখন ফলনের দিকে দেখুন, এই প্লটে গাছে ফুলের সংখ্যা তুলনামূলক বেশি। অনেক গাছে একসাথে একাধিক মরিচের ফুল ধরছে, ফুল ঝরারও হারও কম। অনেকেই বলেন মালচিং পেপার ব্যবহার করলে খরচ বাড়ে। হ্যাঁ, শুরুতে কিছু অতিরিক্ত খরচ আছে, কিন্তু যদি হিসাব করেন আগাছা পরিষ্কারের শ্রম কমেছে, সেচের পানি কম লেগেছে, গাছের বৃদ্ধি ভালো হয়েছে, ফলন বেশি হয়েছে, তাহলে মোট হিসাব লাভ বেশি হওয়ার সম্ভাবনা থাকে। ধরুন সাধারণ প্লটে প্রতি গাছে যদি গড়ে 200 থেকে 250 গ্রাম কম ফলন হয়, তাহলে পুরো জমিতে সেটা অনেক বড় পার্থক্য তৈরি করবে। এই 55 দিনে আমরা দেখেছি মালচিং প্লটে গাছ কম অসুস্থ হয়েছে, পাতা কম কুঁকড়েছে, ফুল ঝরার হার কম, ফল বড় ও সমান আকৃতির হবে। অন্যদিকে সাধারণ প্লটে মাঝে মাঝে পানি স্বল্পতা ও অতিরিক্ত তাপের কারণে গাছ কিছুটা দুর্বল হয়েছে। তবে এটাও সত্য, সঠিক পরিচর্যা করলে মালচিং ছাড়াও ভালো ফলন সম্ভব। কিন্তু মালচিং করলে ব্যবস্থাপনা সহজ হয় এবং ঝুঁকি কমে। যদি আপনার জমি বেলে বা পানি দ্রুত শুকিয়ে যায়, তাহলে মালচিং খুব উপকারী হবে। যদি শ্রমিকের অভাব থাকে, মালচিং আগাছা নিয়ন্ত্রণে সাহায্য করবে। যদি উচ্চ ফলনের লক্ষ্য থাকে এবং বাণিজ্যিকভাবে চাষ করেন, মালচিং বিনিয়োগ হিসেবে ভালো সিদ্ধান্ত হতে পারে। আজকের ভিডিওতে আমরা একই দিনে লাগানো 55 দিনের পূর্ণ দুইটি প্লটের বাস্তব চিত্র দেখালাম। একটিতে মালচিং পেপার ব্যবহার করা হয়েছে, অন্যটিতে নয়। আপনারা নিজের চোখে পার্থক্য দেখলেন। গাছের বৃদ্ধি, পাতা, ফলন, আগাছা নিয়ন্ত্রণ সব কিছুতেই কিছুটা পরিবর্তন এসেছে। কৃষিতে ছোট একটি প্রযুক্তিগত পরিবর্তন বড় ফলাফল এনে দিতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে মাঠ পর্যায়ে দেখে বুঝে হিসাব করে এগোনো উচিত। ভিডিওটি যদি উপকারে আসে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আমি মাঠ পর্যায়ে বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।
ধন্যবাদ।